তোরা শুনেছিস আমাদের স্কুলে আজকে মন্ত্রী আসবে? কি করতে আসবে বলতো? আমার মনে হয় মন্ত্রী মশাই ছেলেকে স্কুলে ভর্তি করতে আসবে। চুপ কর স্যার আসছে। বসো বসো। তোমরা সকলে শোনো, আজকে আমাদের স্কুলের শিক্ষামন্ত্রী আসবে, ঠিক আছে? আর আমার তো এখন থেকে ভয়ে হাত পা কাঁপছে। আর যা যা প্রশ্ন করবে সব কিন্তু সঠিক উত্তর দেবে, নাহলে আমার চাকরির ব্যাপার তো। স্যার, মন্ত্রী মশাই যখন প্রশ্ন করবে আপনি একটু সাহায্য করবেন। কারণ স্যার আপনার চাকরিটা তো থাকা না থাকার ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, আমি যতটা পারবো তোমাদের সহযোগিতা করব, ঠিক আছে? হয়তো মন্ত্রী মশাই চলে এসেছে। আচ্ছা বসো বসো, সবাই বসো। শুনো, আমি তোমাদের স্কুল পরিদর্শনে এসেছি। আমি তোমাদের কয়েকটা সহজ প্রশ্ন করব। ঠিক আছে স্যার। আচ্ছা, ওই ডান দিকের ছেলেটা উঠো তো। আমাদের দেশের জাতীয় খেলার নাম কি বলো তো বাবা? কাবাডি, হকি কাবাডি, হকি কাবাডি। স্যার, আমাদের দেশের জাতীয় খেলার নাম পাবজি। শালা বলছি হকি কাবাডি আর বলছি কিনা পাবজি। শালা হতচ্ছাড়া কোথাকার। ওটা তো মোবাইলের গেমের নাম বললে বাবা, আসলে আমাদের দেশের জাতীয় খেলার নাম হকি এবং কাবাডি। আচ্ছা, ওই সাদা গেঞ্জি পরে ছেলেটা উঠো তো। বলুন স্যার। আমাদের জলের অপর নাম কি বলো তো বাবা? স্যার, জলের অপর নাম এইটা আবার কেনা জানে স্যার? মদ মদ। বলছি জলের অপর নাম জীবন, বলছে মদ মদ। শালা হতচ্ছাড়া কোথাকার। স্যার, আমি একটু বাথরুমে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও যাও। বাবা, ওটা মদ নয়, মদ নয়, জলের অপর নাম জীবন। আচ্ছা মা, তুমি উঠো তো দেখি। বলুন স্যার। আচ্ছা মা, তুমি একটা কবিতা বলো তো মা। এখনই শোনাচ্ছি স্যার। কবিতা 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 কবিতা। আচ্ছা, কবিতা কবিতা বলছো কেন? তোমার ক্লাসের বইয়ের থেকে একটা কবিতা শোনাও। আচ্ছা স্যার, ক্লাসে বই থেকে কবিতা, ক্লাসে বই থেকে কবিতা, ক্লাসে বই থেকে কবিতা, ক্লাসে বই থেকে কবিতা। থাক মা থাক, তোমাকে আর কবিতা শোনাতে হবে না। বসো মা বসো। কেন স্যার, কবিতাটা ভালো হয়নি? খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে, তুমি একটু বসো। আচ্ছা তুমি উঠো তো। বলুন স্যার। 1 কিলো চিনির দাম যদি 30 টাকা হয়, তাহলে 50 গ্রাম চিনির দাম কত হবে? এত সস্তা স্যার, আমাদের এখানে স্যার 45 টাকা কিলো। হতচ্ছাড়া কোথাকার। 45 টাকায় কিলো হোক আর 500 টাকায় কিলো হোক, তুই সঠিক উত্তরটা দে তো আগে। আচ্ছা তাই হোক, 1 কিলো চিনির দাম যদি 45 টাকা হয়, তাহলে আমাকে 50 গ্রাম চিনির দাম কত দিতে হবে? আচ্ছা, ছেলেটা গেল কোথায়? হ্যাঁ, ভয় পেয়ে গেছে মনে হয়, ওই জন্যই চলে গেছে। স্যার, বাড়ি পালাইছি মনে হয়। স্যার 2 টাকা 25 পয়সা দিন, আমি আপনাদের চিনি নিয়ে দিচ্ছি 50 গ্রাম। তুমি আমাকে বোকা পেয়েছো? আগে বলো কোথায় গেছিলে তুমি? স্যার, ফটিক কাকার দোকানের দাম জিজ্ঞেস করতে গিয়েছিলাম। থাক, তোমাকে আর আমার জন্য চিনি আনতে হবে না, আমার এমনিতেই সুগার আছে। আচ্ছা তুমি উঠো তো। বলুন স্যার। বলো, ভারতের একটা জাতীয় সড়কের নাম বলো। NH47, NH47, NH47। স্যার, AK 47। বাবা,
AK-47 তো একটা বন্দুকের নাম, ওটা AK-47 নয়, ওটা NH-47, ঠিক আছে? স্যার আপনি একটু এদিকে সরে আসুন তো। শালা হাতছাড়ারা আমার চাকরিটাই খেয়ে ছাড়বে। আচ্ছা তোমাদের মধ্যে ভালো কে গল্প শোনাতে পারবে, একটু বলো তো দেখি। এই হান্দা, এই তুই তো ভালো গল্প শোনাতে পারিস, এই মন্ত্রী মশাইকে একটু গল্প শোনা না। স্যার আমি হ্যাঁ তুই তুই এক্ষুনি শোনাচ্ছি স্যার। আমি একদিন যাচ্ছি 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 আরে যেতে যেতে কি হলো সেটা তো বলো। বলছি স্যার বলছি, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, একটা গরু, আমার গল্প শুরু। হ্যাঁ গরু, সে তো বুঝলাম, তারপর? আবার যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, একটা সাপ, সাপ? আমার গল্প হাফ। আবার যাচ্ছি 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 যাচ্ছি, একটা দেশ, আমার গল্প শেষ। আমার গল্প কেমন লাগলো স্যার? খুব ভালো খুব ভালো, তুমি একাডেমি পুরস্কার পাবে। বসো বসো। আচ্ছা তুমি উঠো তো বাবা। স্যার আমি? হ্যাঁ তুমি। বড় হয়ে তুমি কি হতে চাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার না সায়েন্টিস্ট? হ্যাঁ স্যার আমি মন্ত্রী হতে চাই। আচ্ছা তুমি মন্ত্রী হতে চাও কেন? স্যার ওই মন্ত্রী হলে না অনেক 2 নম্বরই টাকা রোজগার করতে পারবো, তাই আমি মন্ত্রী হতে চাই। আপনি আমার সাথে একবার অফিসে দেখা করুন। ঠিক আছে স্যার। Run.